নিউজ 18 বাংলা নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কসবায় কাউন্সিলরের ওপর হামলা আর জমি বিবাদেই কসবায় হামলা। কাউন্সিলরের উপর হামলায় চাঞ্চল্যকর দাবি আফরোজ, যাকে গলসি থেকে গ্রেফতার করা হয়েছে। বিহার পালানোর ছক ছিল আফরোজ, অর্থাৎ মূল মাস্টার মাইন্ড বলেই মনে করছে পুলিশ এমনটাই। আর সেই আফরোজের চাঞ্চল্যকর দাবি 2000 স্কোয়ার ফিট জমি দখল করেন সুশান্ত ঘনিষ্ঠ। হায়দারের বিরুদ্ধে তোপ আফরোজের। প্রথমে শোনাবো আফরোজ ঠিক কি দাবি করছেন। জায়গা নিয়ে কোনো সমস্যা ছিল? আপনার জায়গা দখল করেছিল? আপনার জায়গা কি দখল করেছিল? কতটা জায়গা? 2000 স্কয়ার ফিট। কে দখল করেছিল? কে? হায়দার আলীটা কে? সুশান্ত ঘোষ। জমি বিবাদ, আর সেই জমি বিবাদেই কসবায় হামলা। কাউন্সিলরের উপর হামলায় চাঞ্চল্যকর দাবি করছে আফরোজ। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এই আফরোজের যে দাবি আফরোজ করছে তা কতটা সত্যি, এটা যেমন প্রশ্ন উঠছে, আর কেন হঠাৎ এই দাবি তিনি করলেন যে চাঞ্চল্যকর দাবি জমি বিবাদের জন্যই খুন করতে গিয়েছিলেন আফরোজ? একেবারেই যখন গলসি থানা থেকে কলকাতা পুলিশ তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বের করে, তখনই সংবাদ মাধ্যমের কাছে একরকম তোপ দেখে দিলেন এই গুলজার। তার বক্তব্য, সে গুলজার, ইকবাল তার সঙ্গী, এবং এই সুশান্ত ঘোষকে খুন করার চেষ্টা সে করেছিল শুধুমাত্র জমি সংক্রান্ত কারণেই। কারণ সুশান্ত ঘোষের সঙ্গী হায়দার আলী, সে 2000 স্কোয়ার মিটার জমি দখল করে নিয়েছে এবং বারবার সেই জমির জন্য সে করেও তার সঙ্গে সেই জমি ফেরত পায়নি। সেই আক্রোশ থেকেই এই গুলি করে মারার চেষ্টা করে বলে সে এক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তার কথার মধ্যে কতটা সারবত্তা আছে, সত্যি সে ঠিক কথা বলছে কিনা, এ বিষয়টি তদন্তকারী পুলিশ অফিসাররা খতিয়ে দেখছে। তবে যেটা প্রশ্ন ছিল যে ব্যক্তিগত কারণ নাকি রাজনৈতিক কারণে খুনের চেষ্টা, সেই জায়গায় এই যে তার দাবি, গুলজারের দাবি যে জমি সংক্রান্ত বিবাদের জোরেই সে খুনের চেষ্টা করে বা তার দল খুনের চেষ্টা করে, কারণ তার 2000 বর্গমিটার জায়গা দখল করে নিয়েছে সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলী, এবং সেই কারণেই তারা এই খুনের ছক কষেছিল। এখন এই দাবি কতটা যুক্তিযুক্ত, সত্যি দাবি সে করছে কিনা, শেষ প্রকৃতই গুলজার নাকি আফরোজ নাকি ইকবাল, এই সব বিষয়ে এখন কলকাতা পুলিশ খতিয়ে দেখছে। তাকে ইতিমধ্যেই কলকাতার দিকে নিয়ে পুলিশ রওনা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই সে কলকাতা তারা পৌঁছে যাবে, লালবাজারে পৌঁছে যাবে, এবং তারপরেই তার বক্তব্য আরও বিস্তারিতভাবে শোনা হবে। গলসিতে এক দফা জেরা হয়েছে এবং এই ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল, এই যে সুপারি দিয়ে কি নিয়ে আসা হয়েছিল বিহার থেকে এই দুষ্কৃতীদের, তাদের কতদিন রাখা হয়েছিল, এই যে বিস্তারিত বিষয়। কারণ পুলিশ মনে করছে অন্তত 5-6 জন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। স্বাভাবিকভাবেই 3 জন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই। যুবরাজ সিং নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ট্যাক্সি চালককেও গ্রেপ্তার করা হয়েছে, এবং গুলজার তাকে ওরফে আফরোজ তাকেও গ্রেপ্তার করা সম্ভব হলো। মোহাম্মদ ইকবালের নাম করা হয়েছিল ওরফে আফরোজ ওরফে গুলজার। সে চাঞ্চল্যকর দাবি করছে যে জমি বিবাদেই সে হামলা চালিয়েছিল কসবায়। আরো একবার শোনাবো আফরোজের বক্তব্য। জায়গা নিয়ে কোনো সমস্যা ছিল? আপনার জায়গা দখল করেছিল? আপনার জায়গা কি দখল করেছিল? কতটা জায়গা? 2000 স্কয়ার ফিট। কে দখল করেছিল? কে? হায়দার আলীটা কে? সুশান্ত ঘোষ। আফরোজ চাঞ্চল্যকর দাবি করছে যে জমি বিবাদেই সে হামলা চালিয়েছিল, যদিও আফরোজের দাবিকে গুরুত্ব দিতে নারাজ কাউন্সিলর সুশান্ত ঘোষ। আমি জানি না কোন জমির কথা বলা হচ্ছে, এবং আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোনো ক্রিমিনালকে নিয়ে ওখানে রাজনীতি করা যাবে না। কারণ আপনারা গুলশনকে দেখেছিলেন, গত 2.5 বছর ধরে গুলশনে কোনো ইনসিডেন্ট ঘটেনি। দ্বিতীয় হচ্ছে ভেরি ভরার একটা প্রবণতা ওখানে ছিল। এই যদি জমিটা ভেরির মধ্যে হয়ে থাকে তাহলে আমি আটকেছি, নিশ্চিতভাবে আটকেছি। তাতে যদি এই ঘটনা ঘটে থাকে কোনো সমস্যা নেই, কারণ আমি ওই জিনিসটা করতে দেবো না। কারণ আমার কাছে একদম আমার ওপর মহল থেকে ইনস্ট্রাকশন ছিল কোনো ভেরি যাতে এখানে ভরাট করা না যায়। আমি সেই চেষ্টা করেছি, এবং আমি আজকে দাঁড়িয়ে বলছি যে কোনো ভেরি ওখানে আমি ভরাট করতে দেবো না। একটা ক্রিমিনাল যে সুপারি কিলার নিয়ে এসে আমাকে মার্ডার করার চেষ্টা করছে, সে একটা কি
অভিযোগ করেছে তার ভিত্তিতে জবাব দেওয়ার মানসিকতা আমার নেই। আমার মনে হয় এটা ঠিকও হচ্ছে না। আর আফরোজ যে চাঞ্চল্যকর দাবি করেছে যে জমি বিবাদের কারণেই সেই হামলা চালিয়েছিল এবং সেখানে একজনের নাম নিয়েছে আফরোজ, হায়দার। আর সেই হায়দারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তবে হায়দারের দাবি জমি ভরাটে যুক্ত আফরোজই। না না, ও তো নিজের একটা অ্যান্টি সোশ্যাল লোক। কে কি বলছে আমরা জানি না, কিন্তু আমরা একটা কথা জানি কি কিছুদিন আগে একটা ভিড়ি বিরাট হচ্ছিল। ওই ভিড়ি বেড়াটের কথা আমি দাদাকে বলি, কিন্তু দাদা আমাকে গুলশান কমিটি দায়িত্ব দিয়ে রেখেছেন। ওই হিসাবে আমি দেখি ভিড় বেড়া হচ্ছে, আমি লোকাল হিসাবে দাদাকে জানাই। দাদা পুলিশকে নিয়ে ওখানে জাল বরাবর করেছে। এবার যদি ভিড়ি নিয়ে কিছু কেউ বলছে 2000 এরিয়া, তাহলে এখানে কিছু করার নেই। সরকারি মাল যদি কেউ ভাড়াট করে ভাববে নিজের টাকা, তো ভুল। ওখানে টাকা তোলা হয় কি করেছে, ওখানে কিছু না কিছু তো ঘটনা ঘটিয়েছে, সেজন্য ওরা তো এই লাইনে চলে এসছে। অ্যান্টি সোশ্যাল কথাতে অত ধ্যান দেওয়া দরকার নেই। সম্পূর্ণ ভুল 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 তো ভিড়ি বেড়াট হচ্ছিল।